আল আকসা মসজিদ মুসলিম বিশ্বের তৃতীয় পবিত্রতম স্থান এবং ইসলামের ইতিহাসে এটি একটি অবিচ্ছেদ্য অধ্যায়। হাজার বছরের ধর্মীয় সাংস্কৃতিক ঐতিহ্য সমৃদ্ধ এই মসজিদ বর্তমানে চরম হুমকির মুখে। অভিযোগ উঠেছে, ইসরায়েল জেরুজালেমকে ইহুদীকরণের পরিকল্পনার অংশ হিসেবে আল আকসা মসজিদের নিচে গোপনে খনন কাজ চালাচ্ছে। তুরস্ক ভিত্তিক সংবাদ সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, এই খনন কাজের ফলে ইসলামী প্রত্নতাত্ত্বিক নিদর্শন ধ্বংস হচ্ছে, যা মুসলিমদের ঐতিহাসিক উপস্থিতি ও ভূমির অধিকার প্রমাণ করে। সম্প্রতি ফাঁস হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, বেআইনি উপায়ে মসজিদের নিচে মাটি খুঁড়ে ইসলামের ইতিহাসে চিহ্ন মুছে ফেলার প্রচেষ্টা চলছে। জেরুজালেমের গভর্নর অফিসের বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েল পরিকল্পিতভাবে উমাইয়া যুগের প্রত্নতাত্ত্বিক নিদর্শন ধ্বংস করছে, যেন মুসলিমদের ঐতিহাসিক দাবিকে অস্বীকার করে টেম্পল মাউন্টেন নামে ইহুদি দাবি প্রতিষ্ঠা করা যায়। গভর্নরের মতে, এটি কেবল প্রত্নতাত্ত্বিক নিধন নয়, বরং সাংস্কৃতিক আগ্রাসনের এক ভয়াবহ উদাহরণ, যা মুসলিম বিশ্বের ধর্মীয় অনুভূতিকে আঘাত করছে। এই পরিস্থিতিতে ফিলিস্তিনি প্রশাসন, মুসলিম বিশ্ব, জাতিসংঘ এবং ইউনেস্কোর প্রতি দ্রুত হস্তক্ষেপের আহ্বান জানানো হয়েছে। তারা আশা প্রকাশ করেছে যে মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধভাবে এই বেআইনি কর্মকাণ্ড প্রতিরোধে এগিয়ে আসবে। উল্লেখ্য, 1967 সালের আরব ইসরায়েল যুদ্ধে ইসরায়েল পূর্ব জেরুজালেম দখল করে এবং 1980 সালে শহরটিকে নিজেদের রাজধানী ঘোষণা করে, যদিও আন্তর্জাতিক সম্প্রদায় এখনও এই সিদ্ধান্ত স্বীকৃতি দেয়নি। বর্তমানে আল আকসার নিচে চলমান এসব কর্মকাণ্ডকে গভীর ষড়যন্ত্র হিসেবে দেখা হচ্ছে।